নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার শাশুড়ি মায়ের দ্বিতীয় বাৎসরিক কাজ, সেই উপলক্ষে আজকে আমি ওনাকে সমস্ত কিছু রান্না করে দেব। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দেখবেন যে আমি কী কী রান্না করে আমার শাশুড়ি মাকে আজকে দিচ্ছি। প্রথমে আমি উনানটা ধরিয়ে, কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমার শাশুড়ি মা ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসতেন, সেজন্য আজকে আমি প্রথমে ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি। প্রথমে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। এবার মাছগুলো আমি এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো আমি গোটা জিরে। এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সিম। সিমগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা একটু ভালো আসার জন্য, হলুদ গুঁড়ো, আর লবণ। এবার আমি সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো।
আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। দেখুন বন্ধুরা, ঝোলটা কি সুন্দর ফুটছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। ইলিশ মাছে কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালো লাগে, চেরা কাঁচা লঙ্কা। আমার রান্না করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি 5 পাতের ভাজা নিয়েছি। এখানে বেগুন, তারপরে হচ্ছে কুমড়ো, আলু, পটল আর উচ্ছে। এবার সব কিছুর মধ্যে আমি হলুদ আর নুন মাখিয়ে নেব। আর নিয়ে নেব সামান্য চিনি। এবার সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। আমি বেগুনগুলো ভেজে নেব। এবার বেগুনগুলো আমি উল্টে দেবো। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এবার একে একে সব ভাজাগুলোই আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো আমার এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। উচ্ছেগুলো আমি একটু লাল লাল করে ভাজবো। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো আমি তুলে নিচ্ছি। ওই দেখুন বন্ধুরা, রূপ খেলা করতে গিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে এখন কান্না করছে। এবার আমি ভেজে নেব কুমড়ো। কি হলো দেখি, কোথায় লেগেছে? এই দেখুন বন্ধুরা, কুমড়ো এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আজ রূপ সোনা রান্না করছে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এই তেলেই আমি এবার শাক করে নেব। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। দুইটাই খাইতে বলছি তোমাকে। বড়ি দিয়ে আমি পালং শাক করবো, সেজন্য আমি বড়িটা আগে প্রথমে ভেজে নিচ্ছি। সেটা কোনো কথা না।
তা হচ্ছে এই দেখুন বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি ফোন করতে দিল কাইছে বলছে দাদাকে ফোন করলাম, বললো যে বাবা কইলাম ফোড়নে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, সবটা যখন ওই যে বলে টমেটো রয়েছে তাই কোনো করে টমেটো রয়েছে আর পাঁচ ফোড়ন, পেঁয়াজ আদা রসুন রয়েছে তাই কিন্তু বাবার কইলাম যে তোকে চলে যাবো না মনে হয় ঠিক আছে আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বেগুন। এই দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমি এরকম ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি পালং শাক। সব কিছু আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এই পাইপ কিন্তু নিজেরা পরিষ্কার করে উঠে রাখবে নাহলে কিন্তু ওই জলে জলে এই দেখুন শাকটা মরে আছে। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ, সামান্য হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা আর বড়ি। আমি আবারও কিছুক্ষণ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপরে নামাবো। শীতকালে সব ধরনের শাক খেতেই ভীষণ ভালো লাগে। আপনারা শাক যেভাবে খুশি সেভাবেই রান্না করে খেতে পারেন। বিশেষ করে পালং শাক আপনারা সিম, বেগুন, আলু এগুলো দিয়েও রান্না করতে পারেন, কিংবা আবার যে শুধু শাকও রান্না করতে পারেন। বাদাম বা বড়ি আমি যেভাবে রান্না করছি এইভাবে করে অবশ্যই করবেন। এই দেখুন বন্ধুরা, এবার আমি শাকটা নামিয়ে নেব। পাড়া না পড়ে, ঠিক আছে? আমি ওখানে যাব। হ্যাঁ, ওই হাত দিয়ে দেয় নাকি? এই হাত দিয়ে দিতে বা দেয় না তো না? বাড়া দিয়ে তো দে। না, বড় ছোট হইলে বা হাতে দেয়। বাড়া দিলে আঙুল দিয়ে দেয় না? তাহলে ওর করতেছে আমি জানি না। হয়নি হয়নি, দাঁড়াও আমি ধরে রাখছি। ওই পাশ দিয়ে দেখ না গিয়া। পরীক্ষা আছে কিন্তু। হয়েছে বন্ধুরা, এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর ওপরে হচ্ছে আমার শ্বশুর মশাই। আর শাশুড়ি মাকে আজকে আমি এই সমস্ত কিছু রান্না করে দিয়েছি। এই দেখুন, প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি জল, তারপরে টমেটো দিয়ে ডাল, আর এখানে যে মাছ রান্না করেছি সেই মাছের ঝোল, আর চাটনি, পাঁপড়, পায়েস, দই মিষ্টি, আর এখানে দিয়ে দিয়েছে সাদা ভাত, শসা, লেবু, লবণ, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর উচ্ছে ভাজা, আর এখানে শাক, আর মাছ ভাজা, আর লঙ্কা ভাজা।